হ্যালো বন্ধুরা, এই যে সকালবেলা দেখে এই যে গোবর গুটেগুলো সব ভিজিয়ে গেলাম। এই যে ভিজিয়ে যাচ্ছে, এগুলো জল হয়ে গেলে তারপরে একটু করে সব গাছে এই জলগুলো করে গুটেগুলো ভিজিয়ে এসব জলগুলো একটু একটু করে গাছে দিয়ে দেবো। দেখেও মানে এ হবে। তারপরে কলার খোসাগুলো এই যে এখানে ভিজিয়ে, এই যে কলার খোসাগুলো এইগুলো সব ভিজিয়ে এই জায়গাগুলো সব রাখলাম। হ্যাঁ, এগুলো সব আজকে করলাম, করে সব ভিজিয়ে টিজিয়ে রাখছে। আর এখানে তো অনেকগুলো বেড মাটি ভরে সব তৈরি রেখেছি, কিন্তু এখনও কপির চারা পাচ্ছি না, এটাই হলো আমার দুর্ভাগ্য। আর এখানেও দেখেন একটা বেড রেডি করেছি বস্তার মধ্যে, আর কয়েকটা এই গাছের ফুল টুল পারলাম। আর তারপরে এই যে পাতা পোতায় সকালবেলায় এসে দেখেন না কতগুলো পাতা পোতা ছিঁড়তে থাকি। হ্যাঁ, ছিঁড়ে এইগুলোই তো জমাট করে রাখি, তারপরে গাছে কী বলে গাছের সব এই বস্তার মধ্যে তারপরে মাটি দিয়ে বেডগুলো তৈরি করি। তো গুটে জলটা ভিজিয়ে রাখলাম, এটা দিয়ে আগে জল দিয়ে দেবো কয়েকবার করে, ওই 4 দিন 5 দিন অন্তত গাছে জল দিয়ে দেবো। একটু একটু করে গাছে জল দিলে গুঠের জল তো ভালোই থাকে। কেন ভার্মি কম্পোস্টটা এখন নষ্ট করছি না, কেন থাক, গুঠেগুলো অনেক দিন হয়ে গেছে, বছর মানে কেনার পরেও বোধহয় বছরের বেশি হয়ে গেছে, জানেন তো। তাই ভাবলাম ভিজিয়ে রাখি, নরম হয়ে গেলে এখন ভাঙছি না, গোটাই ভিজিয়ে এই অবস্থা। ভাঙলে তো আরও মানে হয়ে যাবে, ঘন হয়ে যাবে। তখন একটু সার হিসেবে যদি সব গাছে দিই তাহলেও তো ভালো কাজ হবেই। হ্যাঁ, তারপরে সব এইসব ভালো গাছের তো কাজ হবে। আর তারপরে এই দেখেন না, পেয়ারা গাছের মধ্যে ফুল তো আসছে নিশ্চয়ই। হ্যাঁ, ফুলটা তো আসছে, কিন্তু এত পিঁপড়ার জন্য কী বলে, পিঁপড়ার জন্য ওই যে সাদা সাদা এ পড়ে যায় আপনার, এই কী বলি, ওই এগুলো এত হয়ে যাচ্ছে, মানে কি বলি, সব কিছু চেষ্টা করে যাচ্ছি। তারপরে এই কাল না পরশু দিনও ওই চা পাতা, তারপরে হলুদ, একটু সার্ফের এগুলো দিয়ে একটু ডেটল জল করে সব গাছে গাছে দিলাম, জানেন তো। তাও মানে আর কিছু করতে পারছি না, মানে হার মেনে দিচ্ছি আমি, হার মানার মতন হয়ে গেছে। এই পেয়ারা গাছকে নিয়ে সবচেয়ে বেশি দেখেন না, এখানে তো পেয়ারা গাছ আছে, দেখেন তো, এই দেখেন পেয়ারা গাছটা তো আরামসে মানে পিঁপড়া হয় না, দেখেন পাতাগুলো বেশ পরিষ্কার, দেখেও ভালো লাগে। হ্যাঁ, এতেও তো একটা আনন্দ হয় না। তারপরে আবার এখানে দেখেন ওই যে তরমুজ গাছটা হয়েছে, গাছটা বেয়ে দিয়েছে, হোক একটুখানি বাড়িতে আস্তে আস্তে বাড়ুক। এতেই যা হয় করা যাবে। গাছ একটু গিয়ে এলাম, কাল বিকালবেলা আসা হয়নি, ঘরে একটু কাজ টাজ হচ্ছিলো বলে আর আসতে পারিনি। হ্যাঁ।